নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি। এটা কিন্তু যে কোনো নিরামিষের দিনে করলে কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে খেতে। তো চলো, ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে জলে ধুয়ে নিয়েছি। আর এদিকে মশলা করব। 2 চামচ নিয়েছি পোস্ত, 1 চামচ নিয়েছি চারমগজ, আজ 2 চামচ রেখেছি সর্ষে, কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে নিয়েছি। পোস্তটাকে চারমগজ সঙ্গে মিশিয়ে আগে শুকনো একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, তারপর জল দিয়ে পেস্ট করব। আর সর্ষেটাকে আলাদা পেস্ট করব। তো চলো মশলাগুলো বেটে নিই। প্রথমে পোস্ত আর চারমগজটাকে বেটে নেব। তো দেখো, মিহি পেস্ট করে নিয়েছি। এবারে আমি সর্ষেটাকেও পেস্ট করে সরিয়ে নেব। তো চলো, মশলা আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। মাথার দিকটা আর পেছনের দিকটা আমি কেটে নেব। বড় সাইজের হলে আমি মাঝখান থেকে হাফ করে নেব। সবগুলো বড়গুলোই আমি হাফ হাফ করে নেব। আর যেগুলো একটু ছোট সেগুলো আমি গোটাই রেখে দেব। এক্ষেত্রে বলে রাখি, একটু কচি কচি ঢ্যাঁড়স হলে ভালো হয়। তো দেখো, এটা ছোট আছে, এটা আমি গোটাই রেখে দিচ্ছি। তো দেখো, ঢ্যাঁড়স কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে এই ঢ্যাঁড়সের সঙ্গে আমি কিছু মশলা মাখিয়ে নেব ভাজার জন্যে। দিয়ে দিলাম নুন। এবারে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দেব আমি হলুদের গুঁড়ো। নুনটা স্বাদ মতো দিয়েছি, লঙ্কার হলুদটা হাফ টিস্পুন করে দিয়েছি। এবারে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো। আর দিয়ে দেব 2 চামচের মতো বেসন। বেসন দিয়ে ঢ্যাঁড়সটা ভেজে নিলে ক্রিস্পি হয়। আর না হলে ঢ্যাঁড়সটার গায়ে যেহেতু লালা থাকে ঢ্যাঁড়সে, এমনি ভাজলে কিন্তু নেতিয়ে পড়ে। আর যদি এই রকম মশলা দিয়ে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ক্রিস্পি হয় খেতে। তো দেখো, মশলাটাতে মাখিয়ে নেব। একটু জল উপর থেকে ছিঁচে দিয়ে আমি মাখিয়ে নেব। তো দেখো, মাখানো হয়ে গেছে। এবারে আমি হাত ধুয়ে উনানটা ধরিয়ে নেব। তো হাত ধুয়ে আমি উনান ধরিয়ে নিয়েছি। কড়াই চাপিয়ে দিয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। সবগুলো কিন্তু একসঙ্গে দেব না, হাফ হাফ করে ভেজে নেব। ঢ্যাঁড়সের এরকম রেসিপি কিন্তু যেদিন লাঞ্চে থাকবে সেদিন কিন্তু সত্যি নিরামিষ দিন মনে হলেও খেতে কিন্তু অসুবিধে হবে না। তো দেখো, ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ঢ্যাঁড়স ভাজতে সময় লাগে না, 1 মিনিট মতো লেগেছে আমার ঢ্যাঁড়সগুলো ভাজতে। তো চলো, এগুলো তুলে নিয়েছি। এবারে বাকি যে ঢ্যাঁড়সগুলো আছে ওগুলো একইভাবে আমি ভেজে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ঢ্যাঁড়স ভাজতে সময় লাগে না। দেখো, এগুলোও আমার ভাজা হয়ে গেছে। এগুলোও আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে ঢ্যাঁড়স। ওই তেলেই আমি হাফ টিস্পুনের মতো কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। পোস্তটাকে একটু আগে নেড়ে নেব, তাহলে যে পোস্তের যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না। পোস্তের সঙ্গে এবারে 1/4 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা এখানে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। আর দেখো, অল্প একটু নুন দিয়ে দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবারে পোস্তের মধ্যে একটু জল দিয়ে পোস্তটাকে ফুটিয়ে নেব।
এইভাবে ফোটালে কিন্তু পোস্তের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো দেখো ফুটতে থাক, এটা যতক্ষণ ফুটতে থাকবে ততক্ষণে সর্ষেটা যে আমরা বেটে রেখেছিলাম সর্ষের মধ্যে দিয়ে দেব জল। আপনারা চাইলে কিন্তু ছেঁকে নিতেও পারেন, না হলে বাটির মধ্যে সর্ষে নিয়ে এরকম বেশি করে জল দিয়ে যদি গুলিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তলায় সর্ষের যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু বসে যায়। ওপর থেকে জলটা ঢেলে দেব। খুব বেশি কিন্তু খোসা যায় না, এক্ষেত্রে ছাঁকার কোনো প্রয়োজন হয় না। দেখো তলায় কিন্তু খোসাগুলো থেকে গেছে। এবারে আর একটু জল দেব। খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। তো দেখো জল দিয়ে দিয়েছি। এবারে আমি একটু ফুটিয়ে নেব। ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। যেহেতু ঢ্যাঁড়স আমাদের সেদ্ধ হয়ে আছে তাই খুব বেশিক্ষণ ফোটানোর কিন্তু দরকার নেই। আর এই তরকারিটা রান্না করতে তেমন কোনো কিছুই লাগে না, খুব ঝটপটও হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো এবারে আমি নুনটা একটু চেক করে নেব। আপনারা এই পর্যায়ে নুনটা চেক করে নেবেন। একটু কম মনে হয়েছে তাই অল্প একটু নুন আমি অ্যাড করে দিলাম। তো দেখো আর কিন্তু গ্রেভিটা শোকাবো না, কারণ ঠান্ডা হলে আরও বসে যাবে। হয়ে গেছে ঢ্যাঁড়সের রেসিপি, আমি কিন্তু নামিয়ে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি না বানিয়ে থাকেন একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর লাগে খেতে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।